ইরানের সঙ্গে চলমান সংঘাত আরও 10 দিনে স্থায়ী হলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনক স্তরে নেমে আসতে পারে বলে সতর্ক করেছে পেন্টাগন। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধের চতুর্থ দিনে পৌঁছে পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবহিত করেছেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, যুদ্ধে তাদের 50,000-এর বেশি সেনা অংশ নেবে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ভূমধ্যসাগরে বিমান বাহিনীর রণতরী চার্লস দ্য গল পাঠানোর নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখরুঁ। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কাউন্সিল আইআরজিসি এক জরুরি বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে 17 দফা বিমান হামলা চালিয়েছে। অভিযানে ইরানের পক্ষ থেকে 40টিরও বেশি অত্যাধুনিক ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ইসলামের রেভলিউশনারি গার্ড কাউন্সিল আইআরজিসি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক বাহিনীকে লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালানো হয়েছে। এই অভিযোগে 40টিরও বেশি আধুনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরান বলেছে, এই হামলাগুলো তাদের আকাশ সীমানা লঙ্ঘনের জবাব। এদিকে আজ ভোরে ইরানের রাজধানী তেহরানে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো শহর। এই ঘটনা এমন এক সময়ে ঘটে যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইরানে তাদের হামলার পরিধি বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নিশ্চিত করেছে, ইরানের অভ্যন্তরে এবং আশেপাশে চলমান সামরিক অভিযানে 50,000-এরও বেশি মার্কিন সেনা সরাসরি অংশ নিচ্ছে। এটি কয়েক দশকের মধ্যে এই অঞ্চলে আমেরিকার বৃহত্তম সামরিক সমাবেশ। আঞ্চলিক উত্তেজনার মধ্যে মুখ খুলেছে রিয়াদ। সৌদি আরব স্পষ্ট জানিয়েছেন, তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ইরানের পক্ষ থেকে কোনো ধরনের উস্কানি বা হামলা হলে সৌদি আরব তার যথাযথ জবাব দেবেন। সৌদি সরকার জানিয়েছে, আকাশসীমা এবং সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।